এনবিআর সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অপসারণের দাবিতে যে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি এবং গতকাল থেকে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসে এবং চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে। নিশ্চয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন এখানে শত শত কিংবা হাজার হাজার যে সেবা প্রত্যাশী তারা আসেন এখানে তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলো শেষ করতে, কিন্তু এখানে আমরা দেখেছি যে একেবারে স্থবির হয়ে পড়েছে। গতকাল শনিবারও আমরা দেখেছি একেবারে ফাঁকা হয়ে পড়েছে। এনবিআর ঐক্য পরিষদ সংস্কার ঐক্য পরিষদের ডাকা যে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি এবং পরবর্তীতে এটি আমরা দেখেছি শাটডাউনে গড়ায়। এর আগে বিভিন্ন সময় 3 ঘন্টা 4 ঘন্টা কলম বিরতি পালন করা হলেও বর্তমানে সেটি আসলে ঠেকেছে একেবারে কমপ্লিট শাটডাউনে। আজ এনবিআর রোড মার্চ টু এনবিআর এমন কর্মসূচিতেও তারা গিয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং এই যে দীর্ঘদিন ধরেই কিন্তু কাস্টমসের এমন কর্ম ব্যস্ততা থাকা না থাকায় আসলে সেখানে ঠিক যেমনটি আসলে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন এবং যে শুল্কায়ন পাশাপাশি যে জাহাজীকরণের রপ্তানি পণ্য সেগুলোতে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি এটি এক ধরনের বাজারে প্রভাব পড়ছে, যেমন পণ্য খালাসে দেরি হওয়ায় এবং সেক্ষেত্রে ভোগান্তি হওয়ায় বাজারে একদিকে যেমন পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা রয়েছে, পাশাপাশি ঠিক চট্টগ্রাম কাস্টম হাউসের এই যে কর্মযোগ্য সেক্ষেত্রে আসলে চট্টগ্রাম বন্দর, যেটি বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, সেটিতেও আসলে একটি প্রভাব পড়ছে। পণ্য শুল্কায়ন, খালাস এবং জাহাজীকরণের ক্ষেত্র সেগুলো আসলে ব্যাঘাত ঘটছে। এতে করে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছে। পাশাপাশি একটি আশঙ্কা করা হচ্ছে বাজারে পণ্য সামগ্রীর দামও বৃদ্ধি পেতে পারে। তো সব মিলিয়ে বলতে গেলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে এনবিআর ঐক্য পরিষদের যে সংস্কারের দাবিতে ডাকা কমপ্লিট শাটডাউন সেটির সবশেষ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.